হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MH টু হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এ পাঠরত, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ তোমাদের আর কিছুদিন পরেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা শুরু হতে চলেছে। আর সেই দিকেই লক্ষ্য রেখে ইংরাজি বিষয়টি থেকে তোমাদের সম্পূর্ণ মডেল প্রশ্নপত্র কিন্তু উত্তর সহ আজকে আলোচনা করব। এই প্রশ্নপত্রটা তোমরা যদি খুব ভালোভাবে দেখে যেতে পারো, তাহলে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইংরাজি পরীক্ষার ক্ষেত্রে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এবং ইংরাজি পরীক্ষায় তোমরা ঠিক এমনই একটা প্রশ্ন কিন্তু দেখতে পাবে। তাই সমস্ত প্রশ্নটা দেখতে, একেবারে উত্তর সহ দেখতে, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো। পরীক্ষায় একটা ভালো নাম্বার পেতে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা একেবারেই তোমরা কিন্তু শেয়ার করতেও ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নপত্র কিন্তু এই চ্যানেলেই তোমরা পরবর্তীতে পাবে। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই ভিডিওর পরবর্তী অংশ চলে যাবো এবং সরাসরি প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ কিন্তু আজকে আমি দেখে নেব। তো চলো একেবারে ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি প্রশ্নে একেবারে চলে এসেছি। সেকেন্ড সামেটিভ এভালুয়েশন 2026, ক্লাস 5, সাবজেক্ট সেকেন্ড, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো চলো, তোমাদের কত মার্কসের পরীক্ষা হবে? তোমাদের মোট 30 নাম্বারের কিন্তু পরীক্ষাটা হবে। এবং টাইম দেওয়া থাকবে কত? টাইম দেওয়া থাকবে মাত্র 1 ঘন্টা, অর্থাৎ 30 নাম্বারের পরীক্ষা, 1 ঘন্টা তোমাদের সময় বরাদ্দ। তো চলো একে একে ঠিক এমনই তোমাদের প্রশ্ন থাকবে, নাম লেখার জায়গা থাকবে, ক্লাস রোল প্রভৃতি লেখার জায়গা থাকবে। তো তোমাদের পরীক্ষা কি হয়? প্রথমে একটা সিন থেকে প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজ থেকে তোমাদের পরবর্তীতে কিন্তু প্রশ্ন উত্তর করতে হয়। তো প্যাসেজটা আমি কিন্তু পড়ছি না, তোমরা এখান থেকে একবার দেখে নিতে পারো, অথবা তোমাদের যে টেক্সট বই আছে, সেই টেক্সট বইয়ে যে বার্ডস আই বলে গল্পটা আছে, সেই কিন্তু কুরুক্ষেত্র এবং পাণ্ডবদের যেই অর্জুনের তীর মারা নিয়ে যে গল্পটা, স্টোরিটা তোমাদের আছে, সেই বার্ডস আইটা কিন্তু এইখানে দেওয়া হয়েছে। এবং সঙ্গে সঙ্গেই তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইংরাজি পরীক্ষায় পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলেই কিন্তু এই যে বার্ডস আই যে স্টোরিটা আছে, এটা থেকে কিন্তু সিন দেবে। তো তোমরা একবার এই অংশটা দেখে নাও, আমি একেবারে সরাসরি এরপরে প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তো দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের 3টে MCQ দেওয়া থাকবে, সেই MCQগুলোকে তোমাদের উত্তর করতে হবে। প্রথম প্রশ্নটা কি আছে? দুর্যোধনা অ্যান্ড ড্যাশ ফেভার দ্য মেস। উত্তর কি হবে? উত্তর হবে ভীমা। অর্থাৎ দুর্যোধন এবং ভীম কিন্তু ফেভার করেছিল মেসকে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় নম্বরের প্রশ্ন। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম। উত্তর হবে কি? দ্রোণাচার্যা। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম কি হবে? দ্রোণাচার্যা। এবার চলে যাচ্ছি 3-এর দাগে। দ্য পাণ্ডবস ওয়ার কি হবে? হয়ে যাবে আনসার 5, 5 ব্রাদার। অর্থাৎ পাণ্ডবরা কয় ভাই ছিল? 5 ভাই কিন্তু ছিল। এবং 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার ড্যাশ টু লার্ন। উত্তর হবে কুইক টু লার্ন। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে, যেখানে কিনা তোমাদের ট্রু এবং ফলস লিখতে হবে এনি 3। অর্থাৎ কি বলছে? রাইট, ট্রু, ফলস, এনি 3, যে কোনো 3টে তোমাদের এখান থেকে লিখতে হবে। দেওয়া থাকবে 4টি অথবা 5টি। তো চলো এই প্রশ্নগুলো একে একে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি বলছে? নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার টুইন্স। এটা কি সত্যি না মিথ্যে? হ্যাঁ, এটা ট্রু, এটা সত্যি। নকুল এবং সহদেব একে অপরের ভাই ছিল। এবার চলে যাচ্ছি 2-এর দাগে। যুধিষ্ঠির চয়েস অফ ওয়েপন ওয়াজ সোড। উত্তর হবে ফলস। যুধিষ্ঠির কিন্তু তলোয়ার গ্রহণ করেনি। এবার চলে যাচ্ছি 3-এর দাগে। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কাজিনস। উত্তর হবে ট্রু। এবার চলে যাচ্ছি 4-এর দাগে। অনলি অর্জুনা লার্নড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স। উত্তর হবে কি? উত্তর হবে ফলস। তো এই হয়ে গেল ট্রু এবং ফলস। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে। প্রশ্ন উত্তর তোমাদের কটা থাকবে? 3টে তোমাদের SAQ 1 মার্কসের দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমাদের উত্তর করতে হবে। তো চলো একে একে প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? হোয়ার ডিড আ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার। উত্তর হবে কি? আ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড। অর্থাৎ
একটা বড় অংশের যুবকেরা কোথায় জড়ো হয়েছিল বনে। বা চলে যাচ্ছি দ্বিতীয় নম্বরের প্রশ্নে কি আছে, হোয়াট ওয়াজ লার্নড বাই দ্রোণাচার্য বাই পরশুরাম, কি হবে, দ্রোণাচার্য লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরাম। বা চলে যাচ্ছি তিনের দাগের প্রশ্নে, সিন্স হোয়েন ডিড আ ফিয়ার্স রাইভেলরি বিগিন টু গ্রো বিটুইন দ্য পান্ডবস অ্যান্ড কৌরবস, উত্তর হবে কি, আ ফিয়ার্স রাইভেলরি বিগেন টু গ্রো বিটুইন দেম হোয়েন দে আর অনলি চিলড্রেন, অর্থাৎ ছোট বয়স থেকেই পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কিন্তু সমস্যা ছিল। তো আমাদের এইখানে সিনের যে প্রশ্ন উত্তর সেটা শেষ হয়েছে। পরবর্তী আমাদের একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর করতে হবে। তবে সেখানে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এমনই ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায়। তো চলো এরপর আনসিন প্যাসেজটা আমরা দেখে নিই। ভিডিওটা যেহেতু দীর্ঘ হয়ে যাবে সেহেতু আমি আনসিন প্যাসেজটা এখানে সম্পূর্ণ পড়ছি না, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা পজ করে আনসিন প্যাসেজটা সম্পূর্ণ পড়তে পারো। আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন তোমাদের কি থাকবে, চারটি তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে অথবা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন আছে, দ্য র্যাবিট টোল্ড দ্য লায়ন দ্যাট দেয়ার ওয়াজ ড্যাশ, উত্তর কি হবে, অ্যানাদার ক্রুয়েল লায়ন ইন আ ডিপ ওয়েল ফিল্ড উইথ ওয়াটার, অর্থাৎ এখানে সে কিন্তু সিংহ এবং খরগোশের গল্পটা কিন্তু তোমাদের আনসারে দেওয়া আছে। তোমাদেরও পরীক্ষায় প্রশ্নেই এরকমই একটা সুন্দর মজাদার গল্প দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের এমনই সহজ কিছু প্রশ্ন উত্তর সলভ করতে হবে। তো চলো এরপর দেখে নিই দ্বিতীয় দাগের প্রশ্নটা কি আছে, অল অ্যানিমেলস কেম টুগেদার, কি হবে, টু দ্য লায়ন অ্যান্ড অফার্ড হিম আ প্ল্যান। এবার চলে যাচ্ছি তিনের দাগে, ইট ওয়াজ ডিসাইডেড বাই অল দ্য অ্যানিমেলস দ্যাট, উত্তর হবে কি, এভরি ডে ওয়ান অ্যানিমেল উড কাম টু দ্য লায়ন সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিমেল। এবার চলে যাচ্ছি চারের দাগে, দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়েল টু অ্যাটাক দ্য আদার লায়ন অ্যাজ আ রেজাল্ট, উত্তর হবে কি, দ্য লায়ন লস্ট হিজ লাইফ ইন দ্য ওয়েল, অর্থাৎ সিংহটি শেষ বেশ কিন্তু ওই কুঁয়োয় ঝাঁপ দিয়ে তার জীবনটাকে হারিয়েছিল। এবার চলে যাচ্ছি তিনের দাগে প্রশ্ন, তিনের দাগে কি বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ গ্রামার শুরু হচ্ছে, এই যে হেল্প বক্সে চারটে প্রিপোজিশন দেওয়া আছে এখান থেকে সঠিক প্রিপোজিশন ইউজ করে তোমাদের নিচের শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। তো চলো আমরা দেখে নিই কী কী আছে। প্রথমটা কি আছে, দ্য ক্যাট স্লেপ ড্যাশ দ্য টেবিল, অর্থাৎ আন্ডার দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে শুয়েছিল। এবার চলে যাচ্ছি দ্বিতীয় দাগে, লেট আস হোপ ড্যাশ দ্য বেস্ট, উত্তর হবে কি, ফর দ্য বেস্ট। এবার চলে যাচ্ছি তিনের দাগে কি আছে, সুমাইয়া ইজ দ্য বেস্ট গার্ল ড্যাশ দ্য ক্লাস, কি হবে, ইন দ্য ক্লাস, কি হবে, ইন দ্য ক্লাস। এবার চলে যাচ্ছি চারের দাগে প্রশ্নে, ই পুট দ্য ব্যাগ ড্যাশ দ্য টেবিল, উত্তর হবে কি, অন দ্য টেবিল। এবার চলে যাচ্ছি একেবারে চারের দাগে কি বলছে, চারের দাগে এখানে কিন্তু তোমাদের যে টেন্সের ফর্ম অর্থাৎ ভাব ফর্ম কিন্তু সঠিক ভাব ফর্ম নির্বাচন করতে দিয়েছি। তিনটে ভাব ফর্ম লিখতে বলেছে কি কি, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল। প্রথমটা কি দেওয়া আছে, গো, গো থেকে পাস্ট কি হবে, ওয়েন্ট, এবং পাস্ট পার্টিসিপেল কি হয়ে যাবে, গান। প্রেজেন্ট গিভ আছে, গিভ থেকে গেভ, গিভেন। স্লো থেকে শো, শোড এবং শোন। এবারও চলে যাচ্ছি আমরা পাঁচের দাগে, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অর্থাৎ বাক্য থেকে উদ্দেশ্য অথবা সাবজেক্ট এবং প্রেডিকেট এবং বিধেয় তোমাদের কিন্তু নির্বাচন করে লিখতে হবে। প্রথম সেন্টেন্সটা কি আছে দেখে নিই, বিডি রয় টটাস ইংলিশ, এখান থেকে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হবে কিন্তু বিডি রয়, এবং প্রেডিকেট কোনটা, বাকি যেটা পড়ে আছে টটাস ইংলিশ, এটা হবে প্রেডিকেট। এবার চলে যাচ্ছি দ্বিতীয় দাগে প্রশ্ন কি আছে, আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। সাবজেক্ট কি হয়ে যাবে, আশুবাবু, এবং প্রেডিকেট বাকি যেটা রিমেনিং আছে আশুবাবু বাদ দিয়ে এই ওয়াজ থেকে সেরিমনি পুরোটা তোমাদের কি হয়ে যাচ্ছে, প্রেডিকেট। তা এরপরে চলে যাচ্ছি ছয়ের দাগে কি বলছে, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দ্য কারেক্ট সিনোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ দিয়ে ম্যাচ করতে হবে। এখানে রাইভেলরি কি আছে, রাইভেলরি থেকে হয়ে যাবে তোমাদের অপোজিশন। আচ্ছা, দুয়ের দাগে যেটা আছে কি আছে, অর্ডার থেকে তোমাদের হয়ে যাবে কমান্ড, অর্থাৎ দুইয়ের দাগে হয়ে যাবে বি, তখন নিচে করা আছে, এবং তিনের দাগে কি হয়ে যাবে, তিনের দাগে হয়ে যাবে ফরেস্ট এ, এবং চারের দাগে হয়ে যাবে ব্রুটাল। তো এই হয়ে গেল গ্রামার সেকশন। এবং সবার শেষে কি আছে, সবার শেষে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং একটা 4 মার্কসের আছে, কি বলছে, রাইট 4 or 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পার্সন ইউ লাভ দ্য মোস্ট,
অর্থাৎ 4 অথবা 5 লাইন তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো সেই সম্পর্কে লেখো। এখানে কিন্তু লেখা আছে, তোমরা দেখে নাও। আমি মাই মাদার সম্পর্কে লিখেছি। কি বলছে, আমি কি 5টা সেন্টেন্স লিখেছি সেটা আমরা দেখে নিই। কি বলছে, দ্য পার্সন আই লাভ দ্য মোস্ট ইজ মাই মাদার। শি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড কেয়ারিং। শি অলওয়েজ টেক্স কেয়ার অফ মি অ্যান্ড হেল্পস মি ইন মাই স্টাডিজ। I love her because she always guides me in the right way. Her love and advice have a great influence on my life. এই গেল 5টা সেন্টেন্স। তো এখানেই আমাদের আজকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি শেষ হচ্ছে। আশা করছি প্রশ্নপত্রটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা একেবারে উত্তর সহ দেখে নিয়েছো। যদি এই যে সম্পূর্ণ প্রশ্নটি উত্তর সহ তোমাদের পিডিএফ প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ পেয়ে যাবে। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।